হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 12 অ্যাগ্রোনমি সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের 2025 সালের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের এমসিকিউ সাজেশন হিসাবে আজকে যে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়েছি, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সব তো একটা ভিডিওটিতে দেওয়া সম্ভব হবে না, একটা ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই মোটামুটি অল্প কয়েকটা তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নিও। আর এ প্রসঙ্গে বলি, যে ভিডিওগুলো আগে আপলোড করা আছে সেখানে বহু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও। ওগুলো যদি তোমরা তৈরি করতে নিতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে। যাই হোক, মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, চাষের ঋতু অনুযায়ী বিচার করলে নিচের কোন ফসলটি একটি শস্য মরশুমে বিসদৃশ্য? তাহলে বিসদৃশ্য তো আলাদা হচ্ছে আলু, ছোলা, গম, পাট। এই পাট হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। নেক্সট প্রশ্ন 2 নম্বর, নিচের কোনটি বড়দিনের উদ্ভিদ অর্থাৎ লং ডে প্ল্যান্ট? বড়দিনের উদ্ভিদ হচ্ছে ধান, গম, পাট আর হচ্ছে টমেটো, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, গম। নেক্সট প্রশ্ন 3 নম্বর, পশ্চিমবঙ্গের গড় স্বাভাবিক বৃষ্টিপাত কত? খুব সুন্দর প্রশ্ন। পশ্চিমবঙ্গের গড় স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 175 সেন্টিমিটার, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 175 সেন্টিমিটার। 4 নম্বর, নিচের কোনটি খরা সহনশীল ফসল? খরা সহনশীল ধান, গম, আলু, ভুট্টা। এই ভুট্টা হচ্ছে খরা সহনশীল ফসল, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ভুট্টা। 5 নম্বর, দানা শস্যের শেষ পাতাটি হলো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দানা শস্যের শেষ পাতাটি হচ্ছে পতাকা পাতা, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পতাকা পাতা। এইবার 6 নম্বর, গম জমিতে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকালটি হলো? খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। গম জমিতে সেচ প্রয়োগের সর্বাধিক সংকটকাল হচ্ছে মুকুট শিকড় দশা, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মুকুট শিকড় দশা। এবার 7 নম্বর, ফসলের পুষ্প পরিস্ফুটনে যে হরমোনটি সাহায্য করে সেটি হলো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পুষ্প পরিস্ফুটনে সাহায্যকারী হরমোন হচ্ছে অক্সিন জিব্রেলিন ফ্লোরিজেন, এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্লোরিজেন। 8 নম্বর প্রশ্ন, উদ্ভিদ বৃদ্ধির লেখচিত্রটি অর্থাৎ গ্রোথ কার্ভটা নিচের কোনটির মতো দেখতে? এটা তোমরা সকলেই জানো। গ্রোথ কার্ভ অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধির লেখচিত্রটি ইংরেজি এস আকৃতির মতো দেখতে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 9 নম্বর প্রশ্ন, বিলম্বিত বৃদ্ধি দশা দেখতে পাওয়া যায় কোথায়? বিলম্বিত বৃদ্ধি দশা দেখতে পাওয়া যায় দেশি আমন ধানের ক্ষেত্রে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 10 নম্বর, নিচের কোনটি ক্ষার মাটির সংশোধক? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষার মাটির সংশোধক হচ্ছে চুনাপাথর, ডলোমাইট, বেসিক স্ল্যাগ, জিপসাম, এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জিপসাম। স্টুডেন্টস, আমি আবার বলছি, বহু ইম্পর্টেন্ট প্রশ্ন আগের ভিডিওতে আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। ওইগুলো যদি তোমরা সলভ করে যেতে পারো তাহলে ওখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে নিঃসন্দেহে। যাই হোক, এবার আমরা 11 নম্বর দেখি, নিচের কোন ফসলটি লবণাক্ত জমিতে চাষ করা যায়? আলু, সূর্যমুখী, ডাল শস্য, গম, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গম। নেক্সট 12 নম্বর, নিচের সারগুলোর মধ্যে কোনটি জটিল সার? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মিউরেট অফ পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই ডাই অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে জটিল সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 13 নম্বর, নিচের সারগুলোর মধ্যে কোনটি অম্ল মাটিতে প্রয়োগের উপযোগী ফসফরাস ঘটিত সার? খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অম্ল মাটিতে প্রয়োগের উপযোগী ফসফরাস ঘটিত সার হচ্ছে রক ফসফেট, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। রক ফসফেট যদি না থেকে যদি বেসিক স্ল্যাগ থাকতো তাহলে বেসিক স্ল্যাগে তোমরা টিক দিবে। এবার নেক্সট 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদের
কোন খাদ্যমৌলকে উৎসেচক সক্রিয় বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন। এই অপশন বি, পটাশিয়ামকে বলা হয় এনজাইম অ্যাক্টিভেটর বা উৎসেচক সক্রিয়ক। এবার 15 নম্বর, নিম্নলিখিত কোনটি প্রশম নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশম নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার হচ্ছে এই ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। একে সংক্ষেপে বলা হয় CAN, ক্যান বলা হয়। নেক্সট, কোন ফসল উদ্ভিদ মাটি থেকে অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে নাইট্রোজেনের চাহিদা মেটাতে বেশি পছন্দ করে? এটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ধান। নেক্সট প্রশ্ন, এবার হচ্ছে 17 নম্বর, মাটির পিএইচ ক্রমাগত কমতে থাকলে যে খাদ্যমৌলটি প্রাপ্যতা বিষক্রিয়া মাত্রায় পৌঁছাতে পারে সেটি হলো, কোন খাদ্যমৌলটি বিষক্রিয়া মাত্রায় পৌঁছাতে পারে? হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আয়রন। নেক্সট, নিম্নলিখিত সারগুলোর মধ্যে কোনটি অজৈব রাসায়নিক সার? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা সকলেই জানো। অজৈব রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। নেক্সট 19 নম্বর, কেঁচোর সাহায্যে উৎপাদিত জৈব সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেঁচোর সাহায্যে উৎপাদিত জৈব সারটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভার্মি কম্পোস্ট। নেক্সট 20 নম্বর, নিচের কোন সারে নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ বেশি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নাইট্রোজেন মৌলের শতকরা পরিমাণ বেশি থাকে কোন সারে? অ্যামোনিয়াম ক্লোরাইড, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইউরিয়া। 46% নাইট্রোজেন থাকছে। রাসায়নিক সারের ক্রমবর্ধমান ব্যবহারে শেষ পর্যন্ত জমির কী হবে? জমির উর্বরতা বেড়ে যাবে, জমির উর্বরতা কমে যাবে। এই জমির উর্বরতা কমে যাবে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জমির উর্বরতা কমে যাবে। নেক্সট, নিচের কোন সারটি জমিতে শস্য চাষ করে তৈরি করা হয়? তাহলে জমিতে শস্য চাষ করে তৈরি করা হয় সবুজ সার। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সবুজ সার। নেক্সট 23 নম্বর, ফসফরাস ঘটিত রাসায়নিক সারের মধ্যে কোনটিতে ফসফরাস মৌলের শতকরা পরিমাণ সব থেকে বেশি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সব থেকে বেশি থাকে ট্রিপল সুপার ফসফেট। অপশন এতেই রয়েছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ট্রিপল সুপার ফসফেট। এবার হচ্ছে 24 নম্বর, সবুজ সার কোন উদ্ভিদ থেকে তৈরি করা হয়? এটা তোমরা ভালোভাবে জানো যে সিম্বগোত্রীয় উদ্ভিদ। এখানে হচ্ছে বাজরা, গম, ধইঞ্চা হচ্ছে সিম্বগোত্রীয় উদ্ভিদ। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ধইঞ্চা। এবার 25 নম্বর, একটি ক্ষার সৃষ্টিকারী নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের উদাহরণ। তাহলে ক্ষার সৃষ্টিকারী নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার, তাহলে এখানে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, যাই হোক, এই অপশন ডি সোডিয়াম নাইট্রেট। এই সোডিয়াম নাইট্রেট হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 26 নম্বর, CAN, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা আগে বললাম। ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট সারে কী পরিমাণ ক্যালসিয়াম থাকে? 20%, 50%, 10%, 8%। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 8% থাকছে। এবার কলার বংশবিস্তারকারী অঙ্গ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কলার বংশবিস্তারকারী অঙ্গ হচ্ছে তেউর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, তেউর। নেক্সট প্রশ্ন, SRI পদ্ধতিতে ধান চাষের জন্য সারি থেকে সারি ও গুছি থেকে গুছি আদর্শ দূরত্ব হওয়া উচিত। এখানে যে কটা অপশন রয়েছে ভালো করে খেয়াল করো। 25 সেন্টিমিটার × 25 সেন্টিমিটার। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন 29 নম্বর, ভালো ফল পাওয়ার জন্য আখ কাটার উপযুক্ত বা উৎকৃষ্ট সময় হলো দুরন্ত বৃদ্ধিদশা, ফুল আসার আগে আর ফুল আসার সময়। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ফুল আসার সময়। এবার তোমাদের লাস্ট প্রশ্ন 30 নম্বর, আখের কোন অংশটিকে, না আরও প্রশ্ন দেওয়া আছে, লাস্ট নয়টা,
আখের কাণ্ডে কোন অংশটিকে বিচন হিসাবে ব্যবহার করা উচিত? বিচন হিসাবে ব্যবহার করা উচিত ওপরের 1/3 অংশ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট 31 নম্বর। অনেকগুলো প্রশ্ন তাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, তবু বেশি দেওয়া গেল না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আবার আমি বলছি যে প্লেলিস্ট থেকে ওই পুরনো ভিডিওগুলো ভালো করে দেখে নেবে, কারণ ভালো ভালো প্রশ্ন উত্তর আছে, ওগুলো তোমাদের অনেক সাহায্য করবে। যাই হোক, 31 নম্বর। নিম্নলিখিত ফসলগুলির মধ্যে কোনটি সব ঋতুতেই চাষ করা যায়? সব ঋতুতেই চাষ করা যায় বেগুন। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বেগুন। নেক্সট 32 নম্বর। ফসলের ক্ষেতে বন্ধু পোকা ও শত্রু পোকার আদর্শ অনুপাত হওয়া উচিত। এখানে খেয়াল রাখবে, বন্ধু পোকা ও শত্রু পোকার আদর্শ অনুপাত। যদি প্রশ্ন ঘোরানো থাকে শত্রু পোকা ও বন্ধু পোকার অনুপাত, তাহলে অনুপাতটাও চেঞ্জ হয়ে যাবে না। এখানে প্রশ্ন আমি এখানে এরকম দিয়েছি, পরীক্ষার খাতায় যদি প্রশ্ন অন্যরকম থাকে তখন চেঞ্জ হয়ে যাবে। বন্ধু পোকা ও শত্রু পোকার যদি থাকে অনুপাত, তখন হবে 1:2। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর যদি উল্টো হয় তখন 2:1 হয়ে যাবে। এইবার কোন পতঙ্গটি ফসল ক্ষেতের পাশাপাশি গুদামের ফসলেরও ক্ষতি করে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আলুর মথ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 34 নম্বর। নিচের কোনটি অনুখাদ্যের অভাবজনিত রোগ নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুখাদ্যের অভাবজনিত রোগ নয়। ধানের খয়রা রোগ, ভুট্টার হোয়াইট রোগ, এগুলো জিঙ্কের অভাবজনিত রোগ। গমের মরিচা রোগ, এটা হচ্ছে ছত্রাকঘটিত রোগ। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, গমের মরিচা রোগ বা রাস্ট রোগ। এবার এই 35টাই হচ্ছে শেষ প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে নাও। নিচের কোন কীটশত্রুর ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা একটি উপযুক্ত নিয়ন্ত্রণ পদ্ধতি? তাহলে কীটশত্রুর ক্ষেত্রে হাত দিয়ে তুলে ফেলা নিয়ন্ত্রণ করা একটা উপযুক্ত পদ্ধতি হচ্ছে এখানে কোন পোকা? জাপ পোকা, কাঠি পোকা, শোষক পোকা, ছোলার সুটি ছিদ্রকারী পোকা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ছোলার সুটি ছিদ্রকারী পোকা। অতএব স্টুডেন্টস, তাহলে যে প্রশ্নগুলো দেওয়া হলো ওগুলো একবার ভালো করে দেখে যেও, আর আগের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবে, তাহলে ওর মধ্যে থেকেই তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্ন ঘুরিয়ে থাকলেও তোমরা লিখতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।